বাংলাদেশে হয়তো খুব বেশি আলোচনায় আসে না খো খো, কিন্তু দেশের 34টি জেলা আর 2টি সার্ভিসেস দলের অংশগ্রহণে বলে দেয় ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। সেই লড়াইয়ের শেষ হাসিটা এবারও হাসলো বাংলাদেশ আনসার। রাজধানীর পল্টন মাঠে শেষ হলো নবম গ্লোবাল ইন্স্যুরেন্স জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ। পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার 27-18 পয়েন্টে হারায় বাংলাদেশ পুলিশকে, আর নারী বিভাগে শিরোপা নির্ধারণী ম্যাচে নীলফামারীকে 6-5 পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। খোখো 9 মিনিটের খেলা, বাট এখানে খুব পরিশ্রম লাগে। আজকের খেলাটা আমরা চেয়েছিলাম যে ফাইনালে উঠবো, বাট আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। জয়ের আনন্দের মাঝেও খেলোয়াড়দের চোখে একটাই প্রত্যাশা, আরও ভালো সুযোগ সুবিধা। আন্তর্জাতিক অঙ্গনে যে খেলাটি ম্যাটে অনুষ্ঠিত হয়, দেশের খেলোয়াড়দের সেই খেলায় খেলতে হয় খোলা মাঠে। অনুশীলনের জন্য নেই নির্দিষ্ট ভেন্যু, তাই অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তারা। আমাদের খেলাটা হয় ম্যাটে, কিন্তু আমরা সবসময় প্র্যাকটিস করি ঘাসে। তো আমরা এটাও তাদেরকে অনেকবার জানাইছি যে আমাদের একটা ম্যাটের ব্যবস্থা যদি করা হয় আমাদের মেয়েদের জন্য অনেক ভালো হবে, কারণ আমরা যখন ঘাসে রেগুলার প্র্যাকটিস করি, আমরা যখন ম্যাটে গিয়ে খেলি তখন আমাদের অ্যাডজাস্ট করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। একটা অনুরোধ যে যারা ক্রিয়া কার্ড পাচ্ছে তাদের মতো যদি আমাদের করে দেয়। তবে সীমাবদ্ধতার মধ্যেও প্রতিযোগিতার মান ছিল চোখে পড়ার মতো। দ্রুত গতি, নিখুঁত কৌশল আর দারুণ সমন্বয়ে প্রতিটি ম্যাচই ছিল উত্তেজনা। বিশেষ করে ফাইনালে 2 বিভাগেই দেখা গেছে শেষ মুহূর্ত পর্যন্ত জমে থাকার লড়াই। মাঠ জুড়ে ছিল খেলোয়াড়দের জয়ের ক্ষুধা আর দর্শকদের প্রাণবন্ত সমর্থন। খেলার পরিধি যেমন বেড়েছে, তেমনি বাড়ছে নতুন প্রতিভার সংখ্যাও। আগের আসরের তুলনায় এবার অংশগ্রহণকারী খেলোয়াড়ের সংখ্যা বেড়েছে, ফলে মেধাবী খেলোয়াড় বাছাই করে আরও শক্তিশালী জাতীয় দল গঠনের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের ক্রিয়া কার্ডের আওতায় আনা এবং আন্তর্জাতিক মানের মাঠ ও ম্যাটের ব্যবস্থা করাও ফেডারেশনের অগ্রাধিকার বলে জানান ফেডারেশনের সেক্রেটারি। 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে, আজকে সমাপনী দিন। আমি খুবই সন্তুষ্ট। এই নবম জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপে 2টি বাহিনী এবং 34টি টিম অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্টের মধ্যে আমি দেখতে পেয়েছি অসংখ্য তরুণ তরুণী ও প্রতিভাবান খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্টের মধ্যে যে সমস্ত উদীয়মান তরুণ খেলোয়াড় আমরা পেয়েছি, তা দিয়ে একটি জাতীয় টিম গঠন করা সম্ভব। খোখোর জন্য সেরকম সুনির্দিষ্ট কোনো মাঠ এখন পর্যন্ত নেই। আমরা বিভিন্ন মাঠের মধ্যেই খেলাধুলা করছি। চাহিদা দিয়ে আমরা ডিমান্ড দিয়ে আবেদন করে আমরা খেলাগুলো অংশগ্রহণ করছি। তবে আমরা একটা মাঠ চেয়েছি সরকারের নিকট, সেটা প্রক্রিয়াধীন আছে। চ্যাম্পিয়ন 2 দলকে 30,000 এবং রানার্স আপ 2 দলকে 20,000 টাকা করে প্রাইজ মানি দেওয়া হয়। পরে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন গ্লোবাল ইন্স্যুরেন্সের পরিচালক SM সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি SM জিয়াউল হক, পরিচালক সৈয়দ বদরুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ খো খো। অংশগ্রহণ আর প্রতিযোগিতার মান যেভাবে বাড়ছে, তাতে প্রয়োজন এখন আরও পরিকল্পিত উদ্যোগ ও অবকাঠামোর সহায়তা। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় এই খেলাটি ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা দুয়ার খুলে দিতে পারে। ডাকপাখি স্পোর্টস, ঢাকা।